ভাই বন্ধু যারা আছো তারাই মনে হলো আরামে আছো না সুখে আছো না কষ্ট আছো তা আমি জানি না। আমরা এখন পানির উপরে বাঁচতে আছি, কারণ আমরা এলাকার মধ্যে এখন পানি চলে এসেছে। তাই কিছুদিন আগে আমি একটা ডিঙি নৌকা কিনছি। তো আজকে আমি এই ডিঙি নৌকাটার মধ্যে একটা মেশিন, তো এখন আমি একটা মেশিন নৌকাটার মধ্যে নিয়ে তুলব। দেখতেই পাচ্ছেন বাঁশ বাঁধতাছি, বাঁশ বাঁধতে এখন আস্তে আস্তে নৌকাটার দিকে আমি নিয়ে যাইবার চেষ্টা করতেছি। অত মেশিনটা ওজন, তাই একজনে নেওয়াটা সম্ভব না, দুইজনে নিতে অনেকটা কষ্ট। তাই চারজনে মেশিনটা নিতে লয়ে যাইতাছি। বর্ষার দিনে নৌকা সারা চলার কোনো উপায় নাই। তাই যার নৌকা আছে এরা তো নৌকা চালাইবার যার নাই, এরা বুঝতে পারবো নৌকা না থাকলে কেমন। কোনো কারণে যাইতে হইলে এই নৌকার দরকার, ছোট হইক বড় হইক। তাই আমি নাওটা কেনার পরে নাওটার মধ্যে একটা মেশিন বসাইব। দেখতেই পাচ্ছেন মেশিনটা এখন আমি লই আইছি নৌকার ধারই। এই যে দেখছেন মেশিনটা, এই যে নৌকাটা আনতেছে, এই নৌকাটার মধ্যে আমার মেশিনটা বসানি হবে। দেখতেই পাচ্ছেন নৌকাটা অত ছোটো না, তবে এটাই আমার কাজ চলবো, কারণ এটা দিয়ে সেটা আমি অত ডিমের ব্যবসা করার ইচ্ছা। অত কিছুদিন ব্যবসা করছি, অন পানি হওয়ার কারণে একটা নায়ের দরকার। এই ডিঙনাটা আনছি, অন মেশিন তুলমু, মেশিন তোলার পরে অত নাওটা এখন ঘুরাইয়া আনা হইতাছে। আবার একটু এখানে বয় আছে, কারণ এই যে ফেনাগুলা দেখতেছে না, এই ফেনাগুলোর মাঝে অনেক সময় ঢুকে ধরে, তাই সাবধানে কাজ করতে হয়। আমরা এলাকার মাঝে ঝুঁক আছে, এই যে নাওটা ঠিক মতো যাচ্ছে না। নৌকার মাঝে মেশিন বসানোর কারণ হয়েছে নৌকার মাঝে মেশিন ছাড়া চলাচল করতে অনেকটা কষ্ট হয়। আগে তো এক সময় বইটা দিয়ে নাও চালানো যেত আর চালাইতো, মেশিন হওয়ার পরে মেশিন ছাড়া নাও চালাইতে গেলে অনেক সময় লাগে, আবার কষ্ট হয়। তাই নাওর মধ্যে মেশিন লাগানি লাগে। এই কারণে আমি নাওটার মাঝে মেশিন লাগানোর চেষ্টা করতেছি। হয়তো নৌকার মধ্যে মেশিন লাগানো যে কত কষ্টের, যারা মেশিন লাগায় এরা বুঝতে পারে, আর যারা না লাগাও এরা তো বুঝতে না। কারণ আমরা খুব সাবধানে লাগাইতে হয়, কারণ কোন সময় যে পাফাও মেশিন পড়লে তো অনেক বিপদ দিতে পারে। তাই খুব সাবধানে মেশিনের ইয়েটা করতে হয়। তাই আস্তে আস্তে আমরা মেশিনটা নৌকার মধ্যে নেওয়ার চেষ্টা করতেছি। হয়তো এই বছর এখনও পানি প্রচুর হয়েছে না, অন্য বছর আরও অনেক পানি হয়। অত এবারও হওয়ার মতো সম্ভব, কারণ ওখানে যে পানি আইছে পরবর্তীতে আরও বেশি পানি হয়, এবারও মনে হয় পানি হইতে পারে, কারণ এরমই ধারণা করা যেতেছে। এই যে দেখছেন মেশিনটা নৌকার মাঝে তোলা হইতেছে। নৌকার মধ্যে মেশিন তুলতে অনেকটা আস্তে তুলতে হয়, কারণ অত মেশিনটা যদি একটু জোরসে পড়ে নৌকা অনেক সময় ভেঙে যেতে পারে। তাই আস্তে আস্তে নৌকার মধ্যে মেশিন তুলতে হয়।
নয়তো কোন সময় অত বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন নৌকার মধ্যে মেশিনটা তোলা হয়েছে। মেশিনটা ভালোভাবে না লাগাইতে পারলে নৌকাটা ভেঙে যাইবার ভয় থাকে, তাই খুব ভালোভাবে নাপ যুগ মতে মেশিনটা ঠিক মতে বসাইতে হয়, নয়তো নাওটা মেশিন এরিয়ায়। তাই একটু সময় হইলো নাওয়ার মধ্যে মেশিনটা খুব সঠিকভাবে বসাইতে হয়, নয়তো মেশিনের দ্বারায় না অনেকটা নষ্ট হয়ে যায়। একটু সময় হইলো মেশিনটা সঠিকভাবে বসাইতে হইব। হয়তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন মেশিনের মধ্যে নাট লাগাইতে হইব, কারণ মেশিনের মধ্যে চারদিকে 4টা নাট লাগাইতে হয়, পর্দা একটা পাঙ্খা লাগাইতে হয় শেফের মধ্যে, যেটা নাও চালায়। অত কিনা নাও মেশিনটা আমার আগের আসিল, অত মাফে পড়তেছে না দিদায়, একটু সময় হইতেছে। তাই একজন গেছে বাজারে নাট আনতে, অত নাটটা আনার পরে মেশিনটা লাগানো হইব। পর্দা দেখি মেশিন কেমন আছে, ভালো আছে না নষ্ট আছে। যদি ভালো না থাকে তো পরবর্তী আগলা মেকানিক্স লাগবো। এই যে দেখছেন নাটগুলা লাগানো হইতেছে, নাটগুলা লাগানোর পরে পর্দা বুঝেন যাব এখন নাটগুলা লাগানো হয়েছে, এখন কি মেশিন ঠিক না নষ্ট অত হ্যান্ডেল দিলেই বোঝা যাইব যে কেমন। এই তো হ্যান্ডেল মারানো হইতেছে, মেশিন চলে গেছে, তাহলে মেশিনটা ঠিক আছে বন্ধুরা।